গুড মর্নিং এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, বাঁধাকপির ছক্কা। প্রথমে গরম কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটুখানি নেড়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটাও দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপির ছক্কায় পাঁচ ফোড়নের যে ফোড়নটা ওইটা খুব সুন্দর লাগবে, তাই অন্য কিছু ফোড়ন না দিয়ে পাঁচ ফোড়নটাই দেবেন। দিয়ে লাল লাল ভাজা হয়ে গেছে, এরকম একটা একটা টমেটো মাঝারি সাইজের ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, দিয়ে ওইটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। তারপর আদা রসুন আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই আদা রসুনের কুচি করে রাখাটা ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ওইটাও ভালো করে কষে নেব, কারণ আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। তেল, পেঁয়াজ, টমেটোর সঙ্গে আদা রসুনটা ভালো করে নেড়ে নিয়ে ওতে একটু জল দিয়ে দেবো, যাতে এরপর মশলাটা দেবো তো যাতে নিচে না ধরে যায়, ওই জন্য একটু জল দিয়ে নেবো। দিয়ে মশলাগুলো একে একে নুন, হলুদ, লঙ্কা একটু অল্প করেই দিলাম, কারণ শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝালটা একটু বেশি হয়ে যাবে। এবং একটু জিরে ধনে গুঁড়ো এবং হালকা একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষালে তবেই তো রান্নার টেস্টটা বেশি ভালো হবে। এবং কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন জলটা পুরো টেনে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক সেই রকম অবস্থায় আমি একটু ঘুগনির যে আলু কাটে তার থেকে একটু বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। যে কোনো তরকারি বেশ ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আমি আলুর সঙ্গে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এখন মটরশুঁটির সিজন, মটরশুঁটিগুলো এত সুন্দর খেতে কি বলবো, আমি তো ছাড়াতে ছাড়াতেই অনেকটা খেয়ে নিয়েছিলাম। তো মটরশুঁটিটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এবার কিছুটা জল দিয়ে এই মশলা কষানোটা, এই আলুটা মটরশুঁটি এটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য জল দিলাম। আমি গরম জল ছিল আমার করা, তো আমি গরম জলই দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কড়াটা ঢাকা দিয়ে দেবো, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কম সময়ে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, আঁচটাও মিডিয়াম, একদম লো ফ্লেম করে দিয়েছি। এবং দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখানে বলে রাখি আমি বাঁধাকপিটা নুন আর হলুদ দিয়ে একবার একটা ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি বাঁধাকপি থেকে, যাতে জলটা অনেকটা বেরোয়, তো ওই জন্য ঝরিয়ে রেখেছিলাম। সেই সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা ওই আলু মশলার সঙ্গে ভালো করে দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নিলাম। আমার তো কড়াটা খুবই ছোট, দুজনের রান্না করি, তো যাতে পড়ে না যায় খুবই আস্তে 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 নাড়িয়ে নিলাম। দিয়ে এবার মশলাটাও এবার বাঁধাকপির সঙ্গেও যাতে একটু ভালো করে কষানো হয়ে যায়, তো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা এদিক ওদিক করে ভালো করে যাতে কপির সঙ্গে ভালো করে ঢুকে যায় সেই জন্য নাড়িয়ে নিয়েছিলাম। এই বাঁধাকপির ছক্কা আপনি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এবং খিচুড়ির সঙ্গে তো হলে তো আর কোনো ব্যাপারই নয়, খুবই টেস্টটাই আলাদা হয়ে যায়। তো আমি বেশ ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে বাঁধাকপিটার সঙ্গেও সেদ্ধ করে নিয়েছিলাম এবং দেখুন বাঁধাকপিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবং শেষে একটু সামান্য একটু চিনি দিয়ে সবজিটা পুরোপুরি নামিয়ে নিলাম, কারণ সবজির তরকারি মানেই চিনি দিতে হবে। তো বাঁধাকপিটা আমার পুরো রেডি হয়ে গেছে, আপনারাও করবেন শীতকালের সময়। বাঁধাকপি ফুলকপি রান্না তো মানে সবার ঘরেই হচ্ছে, এরকম করে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ডের খেয়ে খুব ভালো লেগেছে, আপনারাও জানাবেন কেমন হয়েছে আজকের লাঞ্চটা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।